দুর্নীতির দায়ে দণ্ডিত রায়হান বাদশা হয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সদস্য। দায়িত্ব নেওয়ার পরও তার বিরুদ্ধে উঠেছে অনিয়মের নানা অভিযোগ। শিক্ষা উপদেষ্টা বলছেন, অভিযোগের সত্যতা মিললে তাকে প্রধান প্রকৌশলীর পদ থেকে সরানো হবে। আওয়ামী লীগ সরকারের সময় ভালো পদায়ন সহ সুযোগ সুবিধা নিশ্চিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বেশ কয়েকজন প্রকৌশলী গঠন করেছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ। এই পরিষদের সদস্য ছিলেন রায়হান বাদশা। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি অবস্থান পাল্টে রুটিন দায়িত্ব নেন প্রধান প্রকৌশলীর। এছাড়া ২০০৭ সালে ভবন নির্মাণে অনিয়ম, কাজ শেষের আগেই ঠিকাদারকে বিল দেয়ায় সাজাপ্রাপ্ত হন। এরপর যেখানেই চাকরি করছেন সেখানেই তার বিরুদ্ধে ওঠে অনিয়মের অভিযোগ। প্রধান প্রকৌশলীর দায়িত্ব নেয়ার পরও তার বিরুদ্ধে নিজস্ব সিন্ডিকেট তৈরি সহ উঠছে অনিয়মের নানা অভিযোগ। এসব বিষয়ে জানতে তার কার্যালয়ে গেলে তিনি বক্তব্য দেননি। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতেও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়োগ দুঃখজনক। গুরুত্বপূর্ণ পদে নিয়োগের আগে খোঁজখবর নেওয়া উচিত। এই সমস্ত অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে বর্তমান সরকারও অত্যন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে সেইভাবে ব্যবস্থা নেওয়া উচিত। শিক্ষা গবেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে দপ্তরটির বিরুদ্ধে নানা অভিযোগ। এখানে যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো। আমাদের কিন্তু অসৎ অনেক অফিসার আছে, ক্যাপাবল যোগ্যতা সম্পন্ন অনেক অফিসার আছে, তাদেরকে বসানো জরুরি। রায়হান বাদশার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়েছে। শিক্ষা উপদেষ্টা জানান, দ্রুতই বিতর্কিতদের সরিয়ে দেয়া হবে। প্রকৌশল অধিদপ্তর বহুদিন ধরেই দুর্নীতিগ্রস্ত এবং এটাকে অবশ্যই বদলানো হবে। অনিয়মের বিষয়ে অত্যন্ত কঠিন পদক্ষেপ নিচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতিতে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষা উপদেষ্টা। নানা অনিয়ম দুর্নীতিতে ভরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আর শীর্ষ পদে যদি অনিয়মের সাথে জড়িতদের দায়িত্বে রাখা হয় তাহলে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা কোনোভাবেই ফেরানো সম্ভব না বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।